আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো চলে এসেছি আজকের এই নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো যারা দূরে থেকে দেখছো, দূরে কাছে যেখান থেকে দেখছো, সবাইকে আমার ভালোবাসা। আর ভিডিওটা না টেনে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখো, তোমাদের একটু হলেও অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো আজকে দুপুরবেলা আমি ভাবছিলাম একটু গিয়ে ছাদে যাব। তো ছাদের বাগানে অনেকগুলো সবজি গাছ লাগানো আছে, তো ওইগুলো কেমন কী হয়েছিল সেটা দেখার জন্য। তো আমি আগের দিন রাত্রে বলেছিলাম যে ছাদে যাব, সেটা রিফা শুনেছে। তো ওই জন্য তাড়াতাড়ি আমার কাছে এলো, চাবিটা নিয়ে বলল চলো মাসি গিয়ে ছাদে যাওয়া যাক। তো ওই যে চাবিটা নিয়ে এসছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, কোন চাবিটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, খোলেনি কোনো মতে। ওকে আবার পাঠালাম, বললাম যে যা গিয়ে আরেকবার জিজ্ঞাসা করে আয়। তো ও রীতিমতো জিজ্ঞাসা করে চলে এলো। আর অনেকে হয়তো বলবে যে এই ছাদটা আর আমি যে ছাদটা ড্রাগন গাছ লাগিয়েছি সেটা তো আলাদা। হ্যাঁ, এটা আমার মামিমাদের ছাদ আর সেটা আমাদের বাড়ির ছাদ, সেই জন্য আলাদা। তো শীতকালে সবাই কম বেশি সবজি গাছ লাগাও। এবার যাদের গ্রামের বাড়ি তারা তো অবশ্যই, তাদের জায়গা আছে, তারা তো মানে এমনি বাইরে লাগাও, যেটা আমরা লাগিয়েছিলাম আমাদের বাড়িতে দেখিয়েছি। আর আমার মামিমাদের বাড়িটা যেহেতু মানে শহর এলাকা, ওইখানে কোনো জায়গা ওরকম নেই লাগানোর মতো, সেজন্য ওনারা যে কোনো গাছ লাগায় সব ছাদের উপরে টবে লাগায়। তো আমার মামিমার মানে গাছ লাগানোর খুব শখ, সব কিছু সবজি টবজি সব কিছু। সেজন্য কী করবে, এই যে সব টবে লাগিয়েছে। এখানে দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছ আছে, ওখানে ড্রাগন গাছ আছে, প্রায় সব কিছু গাছই লাগিয়েছে। আর এদিকে আমি তো এসে দেখলাম যে ওই যে পুঁই শাক লাগিয়েছে, ওটাও খুব সুন্দর হয়েছে। আর মামিমাদের বাড়ির পাশ থেকে ছাদ থেকে ওই ছাদটাও দেখা যাচ্ছিলো, তো ওখানে দেখলাম ওরা ফুল গাছ লাগিয়েছে টবে কয়েকটা। তো আর বাকি কিছু সবজির গাছ ওদের আমি তো দেখতে পাচ্ছিলাম না। তো সবাই হয়তো লাগায় না, অনেকের শখ আছে লাগায়। আর এখানে দিদিদের পাশে দিদিদের বাড়ি, সেখানে হচ্ছে বাড়ির কাজ টাজ হচ্ছিলো, সেজন্য মিস্ত্রি ওখানে কাজ করছিল। তো যেহেতু আমরা দুপুরবেলা ছাদে উঠেছিলাম, তো দুপুরবেলা আকাশটা খুবই সুন্দর লাগছিল, একদম ঝলমলে রোদ্দুর, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আর এখানে যেহেতু মানে পাশাপাশি ঘেঁষাঘেঁষি বাড়ি, সেজন্য মানে একটা ছাদে উঠলে তুমি প্রায় সব কিছু দেখতে পাওয়া যাবে, অনেক বাড়ি, অনেক ছাদ, অনেক কিছু। তো বেশ ভালো লাগছিলো এই ভিউটা দেখতে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ ওইখানটায় যে হলুদ রঙের যে ওই বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে মসজিদ, মানে আমার মামিয়াদের বাড়ির একদম ঠিক পাশেই মসজিদটা। তো খুব ভালো লাগে যখন আজান দেয়, একদম স্পষ্ট কাছাকাছি, খুব জোরে আওয়াজ শুনতে পাওয়া যায়। খুব ভালো, এখানে আমার মামার নামাজ পড়তে যায়। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে এসেছিলাম গাছগুলো একটু দেখতে। তারপর আমি এসেছিলাম যে এখানে জামা কাপড় রোদ্দুরে দেওয়া যায় কি না। তারপর দেখলাম যে ওইখানে দেওয়ার কোনো পজিশান নিয়ে একটা জায়গা ছিল, কিন্তু দড়ি ছিল, সেটা আবার ছিঁড়ে গিয়েছে। তো আমি বলছিলাম এবার বাড়ির নিচে চলে যাব চলো রিফাকে। তো ও আমার কোনো কথাই শুনছিল না। ও এখন দুপুরবেলা এসছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে কল আছে, ও বায়না করছে যে ওখানে কল আছে, আমি পানি নিয়ে গাছে পানি দেবো। তোমরাই বলো কে গাছে পানি দেয় এই সময়? দুপুরবেলা কেউ গাছে পানি দেয়? দিলে গাছ নষ্ট হয়ে যাবে। ওকে আমি কত করে বারণ করছিলাম যে দুপুরবেলা গাছে পানি দিতে নেই, পানি দেওয়া হলে সকালে কিংবা বিকালে দেবে। তো ও বলছিল না কিছু হবে না, কোনো অসুবিধা হবে না, দাঁড়াও মাসি আমি গাছে পানি দেবো। তো জোর করে দিচ্ছিল, আমি একটু বকা করছিলাম, তবুও শোনেনি, দিয়ে যাচ্ছি। মামিমা পুঁইশাক গাছ থেকে শুরু করে বেগুন গাছ সব কিছু গাছ লাগিয়েছে, এখনও একবারও ফল হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।